2-4টা মরে গেল, এসব সামলাতে আমরা পারি। এরা মরে যাক মরে যাক। আমি রীতি আক্তার, আমি লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের 2য় বর্ষের একজন ছাত্রী। আমি আমার আপুর বাসায় আম্মুর সাথে গেছি সবকিছু দেখার জন্য। এই সবকিছু ভেজালের পরে আবু সাইদ আসছে। আবু সাইদ এসে সবাইরে মারধর করার পরে আমার আম্মু তার পাশে ধরে রাখছে, বলতেছে যে আমার মেয়ে 7 মাসের প্রেগনেন্ট, তাহলে কিছু করিয়েন না। সেটা শোনার পরেও তাদের উপর দিয়ে খাড়ির উপরে উঠে আমার পেট বেড়ে লাথি মারে। লাথি 5-6টা মারার পরে আমি ফিরে যাই, আবার আমার পিঠ বেড়ায় উঠে ছড়তে আসছে। আমার মেয়েরে আমার গালে থাবড় দিচ্ছে, তারপর আমার চোখে রক্ত জমে গেছে, আমার ঠোঁট সব ফেটে গেছে। আমার চিক করে কেউ আমাকে বার করতে যাবে, ওনারা বলতেছে ওকে নিয়ে যেতে দেন, ওর অবস্থা একেবারে খারাপ। বলতেছে যে 2-4টা মরে গেল, এসব সামলাতে আমরা পারি। এরা মরে যাক ভারী করতে দেয় না। পরে রাতের 8টা বাজে আমি এখানে আমি অজ্ঞান অবস্থায়, কিন্তু পেটের ব্যথায় আমি পেটের যন্ত্রণায় আমি কান্না করতে আসছি, কিন্তু কেউ আমার বার করতে দেয় না। পরে আশেপাশের 2-4 জন মানুষ এসে একটা গাড়ি ডেকে আমাকে সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমার অবস্থা খারাপ দেখে সবাই ডাক্তারে আমাকে মাইজিদপুর ঢাকা রেফার করে দেয়। পরে আমার বাচ্চার কোনো নড়চড় নাই। আমার অবস্থা পুরোপুরি খারাপ দেখে আমাকে লক্ষ্মীপুর সিটি হাসপাতালে নিয়ে যায়। আলাদা করে দেখে যে আমার বাচ্চার অবস্থা ভালো না, আমাকে অন্য কোনো মাইজদি নিয়ে যেতে হবে অথবা ঢাকা নিয়ে যেতে হবে। তারপর আমাকে ওখানে ভর্তি রেখেছে, অক্সিজেন দিতে আছে, স্যালাইন দিতে আছে। আমি ওই হাসপাতালে ভর্তি অবস্থায় আমার হাজবেন্ড গেছে বাসায় ছোট বাচ্চাদের সবকিছু গোছাই টোছাই নেবে, আমরা ঢাকা যাব। ওখানে এবার তারা এই পুলিশকে টাকা খাওয়াইছে না কি করছে সেটা জানি না, পুলিশ পাঠায় আমার হাজবেন্ডকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যে তারা 11 ঘন্টা আমার হাজবেন্ডকে ধরে রেখেছে। পরে আমার অবস্থা এতটা খারাপ, এখন আমাকে হাসপাতালে নিয়ে যাবে কি। পরে রাতে 3টা বাজে তাকে ধরে নিয়েছে, পরের দিন 3টা বাজে তাকে ছেড়েছে। 3টা বাজে এসে পরে সে আমাকে এবার সবকিছু গোছাই গেছে, আমাকে মাইজদি নিয়ে যায়। মাইজদি থেকে আমার অবস্থা খারাপ দেখে আমাকে রেফার করে, কিন্তু আমরা সবকিছু টাকার অভাবে আমরা ঢাকা যেতে পারি না। আমরা লক্ষ্মীপুর চিকিৎসা করাই, তারপর আমরা এখন বাসায় চিকিৎসা অবস্থায় আপাতত আছি। আমার বাচ্চা অবস্থা ডাক্তার বলেছে বাচ্চা কি সুস্থভাবে হবে না কি হবে, বাচ্চারা ডাক্তারের কোনো গ্যারান্টি দিতে পারে না। বাচ্চার অক্সিজেন দিলে 12 ঘন্টা পর পর বাচ্চাকে আমাকে অক্সিজেন দিতে হয়। অক্সিজেন দিলে বাচ্চার নড়চড় আছে, অক্সিজেন না দিলে বাচ্চার কোনো নড়চড় নাই। আলটা করে দেখতে হয় 12 ঘন্টা পর পর। স্যালাইনের উপরে আমার সারা রাত আমার স্যালাইনের উপরে থাকতে হয়।